হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে না তোমাদের ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সমাস নিয়ে আলোচনা করব। তোমাদের যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সমাস। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের উপকারে আসবে। তো দেখো, যেটা প্রথমেই বলি, সমাস শব্দটির অর্থ হলো সংক্ষেপ করা। কি বললাম? সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ করা, অর্থাৎ সংক্ষিপ্ত করা। এবার সংজ্ঞা কি? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের একপদীকরণকে সমাস বলে। আবার বলছি, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের একপদীকরণকে সমাস বলে। যেমন দেখো, সিংহ চিহ্নিত আসন সিংহাসন, রাজার পুত্র রাজপুত্র। তো এগুলোতে দেখো অনেকটা, একটা দুটো তিনটে, তাই না? সিংহ চিহ্নিত আসন, তিনটা পদ, এটাকে সংক্ষেপ করে হচ্ছে সিংহাসন। আবার রাজার পুত্র, এখানেও একাধিক পদ, একের বেশি, রাজার এবং পুত্র দুটো পদ, তো এইটা সংক্ষিপ্ত করে হচ্ছে রাজপুত্র। তো এই হচ্ছে সমাস। কিন্তু মনে রাখতে হবে যে পদগুলোর মধ্যে যেন অর্থ সম্পর্ক বজায় থাকে। কেমন? এবার তোমাদের সমাস করতে গেলে কয়েকটা বিষয় তোমাদের জানতে হবে। সেগুলো হচ্ছে সমস্ত পদ, সমস্যমান পদ, ব্যাসবাক্য, পূর্বপদ, পরপদ, এইগুলো। আর একটা কথা তোমাদের বলবো, দশম শ্রেণীর ব্যাকরণ বই দেখবে তোমাদের সন্ধি এবং সমাসের পার্থক্য আছে। তোমরা কিন্তু অবশ্যই ওটা পড়ে নেবে, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে সন্ধি সমাসের পার্থক্য। ঠিক আছে, এবার দেখো তাহলে সমস্ত পদটা কি? পরস্পর সম্বন্ধ বিশিষ্ট একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদ বা সমাসবদ্ধ পদটা গঠন করে তাকে বলবো যে সমস্ত পদ। যেমন রাজপুত্র, একটু আগেই বললাম রাজার পুত্র, এটাকে সংক্ষিপ্ত করে কি হচ্ছে? রাজপুত্র। এই যে সংক্ষিপ্ত পদ বা সমাসবদ্ধ যে পদটা গঠিত হলো, এটাই হচ্ছে সমস্ত পদ। তারপরে দেখো সমস্যমান পদ। সমস্যমান পদটা কি? যে দুই বা ততোধিক পদে সমাস অর্থাৎ সমস্ত পদটা গঠিত হলো, তাদের প্রত্যেকটিকে বলবো আমরা সমস্যমান পদ। আচ্ছা, যেমন রাজার এবং পুত্র, তাহলে এই নিয়ে তো রাজপুত্র, তো রাজার এবং পুত্র, এদের প্রত্যেকটি অর্থাৎ এক একটি কিন্তু সমস্যমান পদ। তারপরে আসি ব্যাসবাক্য। ব্যাসবাক্য কি? যে আচ্ছা, প্রথমে বলে রাখি যে ব্যাস কথার অর্থ কিন্তু বিস্তার। কি বললাম? ব্যাস কথার অর্থ বিস্তার। যে বাক্য বা বাক্যাংশ দ্বারা সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করা হয় তাকে আমরা বলবো ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। হ্যাঁ, ব্যাসবাক্যের অপর নামও কিন্তু আসতে পারে। যে ব্যাসবাক্যের অপর নাম কি, তখন তোমাদের লিখতে হবে বিগ্রহ বাক্য। আর ব্যাস কথার অর্থ কি বললাম? বিস্তার। তাহলে যে বাক্য বা বাক্যাংশ দ্বারা সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করা হয় সেটা হলো ব্যাসবাক্য। যেমন রাজার পুত্র, তারপরেই হলো রাজপুত্র, তাই না? তাহলে রাজপুত্রকে বিশ্লেষণ করলে বা ব্যাসবাক্য করলে কি দাঁড়াবে? রাজার পুত্র। তো এই বিশ্লেষিত যে অংশটা মানে রাজার পুত্র, সেটা কিন্তু ব্যাসবাক্য। এবার দেখো পূর্বপদ ও পরপদ। তাহলে নাম দেখেই তোমরা বুঝতে পারছো পূর্বপদ এবং পরপদ কি। পূর্বপদ হচ্ছে যে সমস্যমান পদে ব্যাসবাক্যে প্রথমে যে বা পূর্বে বসে, যে সমস্যমান পদটা ব্যাসবাক্যে প্রথমে বা পূর্বে বসে তাকে আমরা বলবো পূর্বপদ। যেমন রাজার পুত্রের মধ্যে রাজার হচ্ছে পূর্বপদ, আর পরপদ বা উত্তরপদ হচ্ছে পুত্র, অর্থাৎ যে সমস্যমান পদটি ব্যাসবাক্যের পরে বসে তাকে বলবো আমরা পরপদ বা উত্তরপদ। তো আশা করছি বোঝা গেল। এবার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর পরবর্তী নোটিফিকেশন পেতে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর এর পরের দিন সমাসের যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ঠিক আছে, আজকে তবে এইটুকু থাক।